বাচ্চা শিশুরা ধর্ষিত হয়, এখনো আমার নারীরা অপহরণ হয়, এখনো খুন হয়, এখনো গুম হয়, চাঁদাবাজি হয়, এখনো বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে নাই, বলেন ঠিক কিনা? সুতরাং এই বেঁচে থাকার কোনো অর্থ নাই। সেই দেশে স্বাধীনতা নিয়ে বাঁচতে পারি না, সেই দেশে এমন ভাবে বেঁচে থাকতে আমরা চাই। সবাই লাইট চালান। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? ঠিক না ঠিক? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নাই কাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? যুবক যারা বিয়ে করবে তারা, যৌবন এখন যাদের বিয়ে করতে হবে তাদের, কবিতা লেখার দরকার আছে না নাই? বিয়ের বয়স হয়েছে বিয়ে করেন, কোনো কথা হবে না, কোনো সাউন্ড হবে না। আর মা বোনেরাও ওই যে প্রতিষ্ঠিত ছেলের সাথে ছাড়া বিয়ে দিবেন না, যে আল্লাহর ওলির সাথে দেবেন এইটা প্রতিষ্ঠিত, কয়দিন পরে ঠ্যাং ভেঙে গেলে করবেন কি? প্রতিষ্ঠিত হয়েছে সবচেয়ে ঠিক আছে, এর কোনো গ্যারান্টি আছে নাকি? মানে টাকা পয়সা টয়সা যে ঠিকঠাক মতো খরচ করে, এটার কোনো গ্যারান্টি আছে? তো এই জন্য প্রতিষ্ঠিত নয়, বিয়ে দিয়ে জামাইরে প্রতিষ্ঠিত করে দেন, দুটো গাই গরু কিনে দেন। হ্যাঁ, যৌতুক সেই নিলে যৌতুক হবে, নিজে দিলে তো অসুবিধা নেই। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন মর্যাদাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন মর্যাদাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কথা কয় না, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের ওই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হলে ইমাম সাথে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? কি হবে আলেম হলে ইমাম সাথে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি, স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে কুষ্টিয়া গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এরকম নেতা আছে? আমাদের মুহতারাম আফজাল হোসেন সাহেব কিন্তু সেই নেতা নন, ঠিক না বেঠিক? কারণ ইতিপূর্বে ফ্যাসিস্ট আমলে যত প্রোগ্রামে এসেছি আমি ওনাকে পাশে পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। এমনকি আজকে তিনি অসুস্থ, তারপরেও তিনি বললেন দু একটা সঙ্গীত শুনে চলে যাবেন, এখনো বসে আছেন। আমি নিজেই বললাম
আপনার এইটা তো ঠিক না। ডাক্তার কইছে আপনি যদি বেঁচে না থাকেন তাহলে সেবা করবে কিনা? অন্তত কাজটা বেঁচে থাকার দরকার আছে না নাই? তো জনগণের জন্য হলেও ঘুমায় সারাদিনের মধ্যে 1.5 ঘন্টা 2 ঘন্টা, সোয়া ঘন্টা ঘুম দেয়। তো সোয়া ঘন্টা ঘুমাইলে